আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, ব্রাজিল ফুটবলের নতুন একটা আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন পরে আসলে ভিডিও নিয়ে আসলাম, সামরিক ব্যস্ততার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা হয় নাই। মূলত ব্রাজিল ফুটবল কিন্তু চলতি মাসেই আরও একবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে, যেখানে ব্রাজিল দুটি ম্যাচ খেলবে। সেখানে শুক্রবার 11 তারিখ সকাল 6টায় ব্রাজিল মাঠে নামবে চিলির বিপক্ষে এবং 16 অক্টোবর ব্রাজিল মাঠে নামবে পেরুর বিপক্ষে বাংলাদেশ সময় সকাল 6টা 45 মিনিটে। আর এরই মধ্যে কিন্তু ডরিবাল জুনিয়র এর আগে 23 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল, যে স্কোয়াড নিয়ে কিন্তু নানা আলোচনা সমালোচনা হয়েছিল। এবং এই স্কোয়াড ঘোষণা হওয়ার পর কিন্তু আসলে বরাবরের মতো এবারও কিন্তু প্লেয়ারদের ইনজুরির যে লিস্টটা আসলে তৈরি হয় স্কোয়াড গঠন করার পর, সেটা কিন্তু এবারও হচ্ছে। মূলত ইতিমধ্যে কিন্তু 3 জন খেলোয়াড় ইনজুরির কারণে ছিটকে যাওয়ার পথে রয়েছে। এদার মিলিতাও, গুইলহার্মি আরেনা এবং শেষ পর্যন্ত কিন্তু ব্রেমারের কিন্তু একেবারেই ছিটকে গিয়েছেন, কেননা ব্রেমার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে তিনি কিন্তু এসিএল এর ইনজুরিতে পড়েছেন। আর এসিএল এর ইনজুরিতে পড়া মানেই কিন্তু কেরিয়ার থেকে একটি বছর হারিয়ে যাওয়া, এটা সকলেই জানেন। তো ব্রেমার কিন্তু সবসময় ভালো পারফরমেন্স করে ক্লাবের হয়ে, জাতীয় দলে আসলে সেরকমভাবে সুযোগ পায় না। তবে এবার সুযোগ পেলেও কিন্তু তিনি ইনজুরির কারণে খেলতে পারলেন না। আর এদার মিলিত এবং গুইলহার্মি আরেনা যে ইনজুরির আপডেটটা এখনও পর্যন্ত আমরা পাইনি, এবং তারা আদৌ কি ব্রাজিলের ম্যাচগুলো খেলতে পারবে কিনা সেটা খুব দ্রুতই জানা যাবে। তবে ব্রেমারের পরিবর্তে কিন্তু ইতিমধ্যেই ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র একটা কল আপ করে ফেলেছেন। তিনি হলেন পিএসজি ডিফেন্ডার লুকাস বেরালদোকে কিন্তু অন্তর্ভুক্ত করেছেন ব্রাজিলের এই 23 সদস্যের স্কোয়াডে, যেখানে কিন্তু ব্রেমারের পরিবর্তেই তাকে ডাকা হয়েছে। আর এটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, কেননা সবাই ভেবেছিল নটিংহাম ফরেস্টের মুরিলোকে ডাকা হবে, কেননা মুরিলো যে দুর্দান্ত ফর্মে রয়েছে, তার এই ফর্মটা ব্রাজিল জাতীয় দলে দেখানোর জন্য তিনি মুখিয়ে রয়েছেন। কিন্তু তার সেই সৌভাগ্য এখনও পর্যন্ত হয়নি, কেননা ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র কেমন আপনারা সকলেই জানেন যারা ব্রাজিলের সমর্থক। তো সবকিছু মিলিয়ে আসলে ব্রাজিলের স্কোয়াডের ভিতরে কিন্তু একটি চেঞ্জ হয়েছে, সেটা হলো ব্রেমারের পরিবর্তে কিন্তু লুকাস বেরালদো ব্রাজিলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। আর এদার মিলিতাও, গুইলহার্মি আরেনার ইনজুরির আপডেটটা আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব।